হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব গান যদি দ্রুত গতি হয় করতালে কি বাজাবো। বহুগুলো ভক্ত ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করছে, কি স্যার বলুন তো, গান যদি অতি ফাস্ট হয়ে গেল, অতি দ্রুত হয়ে গেল, তাড়াহুড়া হয়ে গেল, চঞ্চল হয়ে গেল, করতাল কেমন করে বাজাবো? তাহলে বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন আর ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি প্রথমবার মৃদঙ্গ শিখতে চাইছেন বা প্রথমবার মৃদঙ্গ শিখছেন, প্রথম দিন কি বাজাবেন, দ্বিতীয় দিন কে বাজাবেন, কে বলবে, ইউটিউবে সার্চ করবেন আই লাভ মৃদঙ্গ। তো লেসন 1 সেইখান থেকে শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল শিক্ষায় কি শিখব? গান যদি সুপারফাস্ট হয়, দ্রুত হয় বা ডবল হয়, তা করতাল কেমন করে বাজাবো? তাহলে আসুন, মাত্র 4টি সংখ্যা শিখলে অত্যন্ত দ্রুত গতি গানেতে বাজাইতে পারবেন। কি? করতাল। 4টি সংখ্যা শিখতে হবে। করতাল আছে? আমার সাথে বাজান। তাহলে ভালো করে দেখুন, 4টি সংখ্যা। প্রথম সংখ্যা এইরকম, আর যখন এইরকম বাজাবেন, বাঁয় হাত ডায় হাত দুইটা যেন হেল্প হয়, বন্ধুতা। তাহলে এইরকম বাজিয়ে বলবেন 1 2 1 2 1 2 1 2 হলো। ইয়ার পরে 3 4, দেখুন 3 4 3 4 3 4। কোথায় বাজছে? এই জায়গায়। তাহলে দুটো হাতকে পরিচালনা করতে হবে, এইরকম না। তাহলে 1 2 3 4 1 2 3 4 এইরকম বাজাইতে হবে। তো এইরকম বাজালে হয়ে যাবে? হয়ে যাবে। তাহলে আপনি কি করতাল ধরেছেন? যদি ধরেননি, ভিডিওটাকে পাউজ করে করতালটাকে নিয়ে আসেন, আমার সাথে বাজান, দেখবেন নিশ্চয় অভ্যাস হয়ে যাবে। তাহলে কেমন? আসুন, একটা অক্ষর করে বাজিয়ে 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 ওই জায়গায় নিয়ে যাব যে জায়গাতে অত্যন্ত সুপারফাস্ট গতিতে করতাল বাজবে। ঠিক আছে? ধ্যানপূর্বক বাজান আমার সাথে। তাহলে কিরকম? প্রথমে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। বাজনার সময় চকুতে দেখতে হবে, যখন আমি বলছি 1 2, এটা তখন কাঁপা শুরু হয়ে যাবে, অপেক্ষা করতে থাকবে না। তো এই জন্য জবরদস্ত এগুলো শিক্ষা নিতে হবে। 1 2, দুইটাকে দাঁড়িয়ে ধৈর্য করে ঠান্ডা মাথায় অপেক্ষা করব, এইরকম নিজেকে নিজে প্রয়াস করবেন। তাহলে 1 2 3 4 এইরকম ভুল হয়ে যাবে। 1 2 3 4 মানে 1 2 2তে কইতেই হাত ঘোরা শুরু হয়ে যাবে না। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2
4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 এইরকম লাগাতার অভ্যাস করলে তবে গিয়ে আর প্রশ্ন থাকবে না, স্যার আমি পারছি না। তাহলে অভ্যাস হচ্ছে না, হঠাৎ করে কুদে পড়লে থোড়ি হবে না, ধীরে ধীরে। সঙ্গীত মানে প্রথম অবস্থায় ধীরে ধীরে চাইতে হবে, তাহলে উপরে গিয়ে ব্যালেন্স থাকবে। আর যারা মূর্খ ব্যক্তি তারা মাঝখানেই কুদে পড়ে, আর এই তো বাঁয়ে হাত কা খেলে তো হয়ে যাবে এরকম। তাহলে স্যার যে গুরু সে কি মূর্খ? সে আপনাকে জিরো লেভেল থেকে শিখাচ্ছে। তা ছাত্র কি বড় পণ্ডিত মাঝখানে কুদে পড়বে? না আমার হয়ে যাবে 1 2 3 4 1 2 এরকম বলা যায়, লিখা যায়, হ্যাঁ, কিন্তু রিয়ালিটিতে এরকম না। তাহলে বন্ধু, যাদের ডবল হচ্ছে না এইরকম ভাবে আমার সাথে অভ্যাস করবেন, ভিডিওটি বারবার দেখে নিশ্চয় হয়ে যাবে। এইবার আপনাকে একটি হরিনাম গাইয়ে এই ডবল তালকে অতি দ্রুত কেমন করে বাজাইতে হয়, হরিনাম গানও হবে, বাজনাও হবে, অভ্যাসও হয়ে যাবে। তাহলে আসুন, যেরকম একটি হরিনাম ধরা যাক এই প্রথম প্রথম ডবল উঠলো, তখন বাজনা কেমন থাকবে? যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এইরকম গান গাইয়ে গাইয়ে বাজনাটি ফাস্ট করবেন। একবার হরিনাম কমপ্লিট করবেন একটা লয়তে, তারপরে তার ডবল, তারপরে তার ডবল হরিনাম গাইতে থাকবেন আর তালটাকে বাড়াবেন। কিন্তু আপনি একজন মূর্খ। কখন পরিচয় হবে? যদি একটা মহামন্ত্রতে ধীরে বাজিয়ে দ্রুত পর্যন্ত লাগিয়ে দেবেন, তাহলে এটা মূর্খ পরিচয় হবে। কেন? কেউ যদি গান গায় এইরকম তো কোনোদিন হরিনাম গাইবে না, যে আরম্ভ করলো এন্ড হয়ে গেল, এইরকম হবে না। তো সেই জন্য এগুলো খেয়াল রাখবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের পাঠ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাই কৃষ্ণ।